হুজুর, এত মর্যাদাপূর্ণ একটা হাদিস আর এতদিন শুনলাম না। এই যে একটু পূর্ণাঙ্গ ব্যাখ্যা করেন হুজুর। শোনো শোনো আমার বাছারা, আজকে রমজানের প্রথম শুক্রবার। তোমরা কি নসিহত শুনতে চাও একে একে বলো। শুক্রবারের মাহাত্ম্য নিয়ে যে হাদিসসমূহ আছে, এর ভিতরে সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং দামি হাদিস নিয়ে একটু আপনি আলোচনা করেন হুজুর। শোনো শোনো আমার বাছারা, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, শুক্রবারে যদি কেউ জুমার নামাজের উদ্দেশ্যে উত্তম রূপে গোসল করতো, মসজিদে যায় এবং কারো ঘাড় মারায় না এবং যেখানে জায়গা পায় সেখানে বসে এবং খুতবা শুনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই শুক্রবার থেকে তার পরের শুক্রবার এবং কোন রেওয়াতে আছে পরের সোমবার পর্যন্ত তার সগরিয়া গুনাহ দয়া করিয়া মাফ কইরা দেয়। হুজুর, এত মর্যাদাপূর্ণ একটা হাদিস আর এতদিন শুনলাম না। এই যে একটু পূর্ণাঙ্গ ব্যাখ্যা করেন হুজুর। শোনো শোনো আমার বাছারা, হাদিসটা এতই মর্যাদাপূর্ণ যে এর ডিটেলস আমি তোমাদের সামনে বর্ণনা করছি। একদা আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলের বাড়িতে গেলেন। তিনি দেখতে পেলেন যে তার ছেলের গোসল শেষ হইয়াছে। তখন তিনি তার ছেলেকে জিজ্ঞাসা করিলেন, বাবা, তুমি কিসের জন্য গোসল করিয়াছো? তার সন্তান উত্তর দিলেন যে, বাবা, আমি জানাবাতের উদ্দেশ্যে গোসল করিয়াছি। জানাবাত আপনারা বোঝেন তো, অপবিত্রতা থেকে দূরীকরণের উদ্দেশ্যে যে গোসল, সেটাকে বলে জানাবাতের গোসল। তখন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে নির্দেশ দিলেন যে, তুমি জুমার নামাজের উদ্দেশ্যে আবারও গোসল করো। তখন তার ছেলে জিজ্ঞেস করিলেন, কেন বাবা? তখন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, যদি কেউ শুক্রবারে জুমার নামাজের উদ্দেশ্যে উত্তম রূপে গোসল করত, মসজিদে যায়, কারো ঘাড় মারায় না এবং যেখানে জায়গা পায় সেখানে বসে এবং খুতবা শুনে এবং নামাজ পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করিয়া তার এই শুক্রবার থেকে আগামী শুক্রবার কোন রেওয়াতে আছে পরবর্তী সোমবার পর্যন্ত তার সগীরা গুনাহ আল্লাহ দয়া করিয়া মাফ করিয়া দেন। হুজুর, আমাদের দেশে তো প্রায়শই দেখা যায় যে টাকা পয়সা আলা বা এলাকার মস্তান বা ক্ষমতাশালী প্রভাবশালী এরা পরে আইয়া মানুষের লাইতে লুটিয়া ড্যাঙ্গাই ম্যাঙ্গাই একেবারে সামনের কাতারে যাই বয়। তুমি ইহা ধ্রুব সত্য কথা বলিয়াছ। আমি ইমাম থাকাকালীন অবস্থায় প্রায়শই দেখি, কিন্তু বাবা, তাহাদের ভয়ে আমিও কিছু বলতে পারি না। কিন্তু ইহা কোনো রকমই ঠিক নহে। আজকে আর আমার হাতে সময় নেই বিস্তারিত বর্ণনা করার। শেষ পর্যায়ে একটা দামি এবং গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে যাই। তুমি যতই শুক্রবারে উত্তম রূপে গোসল করো, তো খুশবু লাগিয়ে পোষ পাস করে মসজিদে যাও, কারো ঘাড়ও মারাইলা না, যেখানে জায়গা পাইলা সেখানেই বসিলা। কিন্তু ওই খুতবার সময় যদি তুমি কথা বলো অথবা কাউকে এমনও বলো যে তুই চুপ কর, খুতবা চলিতেছে, এই কথাটুকু বলিলে পরবর্তীতে শুক্রবারের নামাজ পড়িয়া আর তোমাদের কোনো লাভ হইবে না। কারণ খুতবার সময় সম্পূর্ণরূপে কথা বলা নিষেধ। তোমার ধ্যান ধারণা চিন্তা চেতনা সবকিছু আল্লাহ কেন্দ্রিক এবং ইমামের কথা কেন্দ্রিক হবে। জোহরের নামাজ 4 রাকাত ফরজ, আর শুক্রবারের ফরজ হইল 2 রাকাত। বাকি যে 2 রাকাতের সওয়াব ওইটা হইল ওই খুতবার ভিতরে। আর জানো তো বাবারা, ওই খুতবার ভিতরে এমন একটা সময় আছে যে সময়ে তুমি মনে মনে আল্লাহর কাছে যা প্রার্থনা করিবা তাহাই কবুল হইবে। হুজুর, তাইলে এটা তো অনেক মর্যাদাপূর্ণ এবং দামি একটা হাদিস।
আমাদের সকল মুসলমানদের এই হাদিস খানা মেনে চলা উচিত।